আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আসলাম একটু আ ফজরের পরে ঘুমানো কতটুকু ক্ষতি এবং লাভ সেটা নিয়ে কথা বলতে। আসলে ফজরের পরে ঘুমানো এটা হারাম এবং গুনার কাজ নয়। তবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এবং চিকিৎসা বিজ্ঞানের আলোকে ফজরের পরে ঘুমের যে একটা আ ক্ষতি এবং লাভজনক যে বিষয়গুলো সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। ইসলামিক দৃষ্টিকোণ থেকে সকালে ঘুমালে সেক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, আ "হে আল্লাহ, আপনি সকাল সময়টাকে রিজিকের জন্য আপনি বরকতময় করে দেন।" সেক্ষেত্রে সকালে ঘুমালে রিজিকের বরকতটা নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে আ কাজের ক্ষেত্রে আ অলসতা এবং ক্লান্তি চলে আসে অনেক সময়। কাজে কর্মে মন বসে না। তৃতীয়ত হচ্ছে দিনের যে আমলগুলো, দিনের যে আমলগুলো অর্থাৎ ফজর নামাজের পর সূর্যোদয় হলে ইশরাক নামাজের আমলগুলো আছে, তসবিহ তেলাওয়াতগুলো আছে। তো ফজরের পর যদি ঘুমানো যায় তাহলে এই আমলগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এছাড়া আ চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে শরীরের যে ঘড়ি বা শক্তি সেটা কমে যায় সকালে ঘুমালে। অনেক সময় দেখা যায় যে মানুষের মাথা ব্যথা এবং ক্লান্তি ভাব চলে আসে এবং কাজের যে একটা প্রোডাক্টিভিটি অর্থাৎ যে উৎপাদনশীলতা সকালে না ঘুমালে যে কাজটা সে করতে পারত, তার চেয়ে কাজের গতিটা কমে যায়, প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায়। এইজন্য সকালে না ঘুমানোই আসলে উত্তম। বিভিন্ন মনীষী এবং বিভিন্ন ধরনের ইসলামিক চিন্তাবিদ যারা আ আল্লাহ তাআলার কাছাকাছি সান্নিধ্যে পৌঁছে গিয়েছেন, ফলে তাদের জীবন আলোচনা করলে দেখা যায় যে তারা কখনো ফজরের পর ঘুমাতেন না। তবে হ্যাঁ, ফজরের পরে ইশরাক নামাজের পরে আমলগুলো করার পরে কিছু সময় আপনি রেস্ট নিতে পারেন। রেস্ট নেওয়া কোনো খারাপ কিছু না। অর্থাৎ আমলগুলো শেষ করে ইশরাক নামাজ পড়ার পরে রেস্ট নেওয়া যাবে। আ তবে এখন কেউ যদি সারারাত্র জাগে, হ্যাঁ, তাহলে দেখা যায় যদি সকালের পরে আবার না রেস্ট নেয় তাহলে আ সেক্ষেত্রে আরো ব্যতিক্রমধর্মী পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এইজন্য সকালে ঘুমে যাওয়া এবং সকালবেলা ঘুম থেকে উঠে ফজর সালাত আদায় করা আল্লাহ তাআলার যে বিশেষ হুকুম সেগুলো আদায় করার মাধ্যমে যদি আমরা কাজটা শুরু করতে পারি, তাহলে সারাদিন কাজে কর্মে বরকত হবে এবং যে ফজর নামাজ পড়লো আল্লাহ তাআলার হেফাজতে সে চলে গেল। আ আসুন আমরা এই কথাগুলো মধ্যে জীবনটা আসলে নিয়ে আসার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।